আমাদের সকলের শ্রদ্ধেয় আলহাজ মাস্টার শেখ আলাল হুদা স্যার, তিনি লাশ হয়ে আমাদের মাঝে এসেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বর্ণাঢ্য জীবন দরগাপুর স্কুলে শিক্ষকতা করেছেন এবং তিনি খুলনা জেলা স্কুলের শিক্ষক ছিলেন, খুব নামকরা শিক্ষক ছিলেন। এরপরে তিনি ব্যক্তিগত জীবনে বহু ভালো ভালো কাজ করেন। তিনি একজন স্বনামধন্য ব্যক্তি, দরগাপুরের কৃতি সন্তান। অধিকাংশ মানুষ, দরগাপুরের বেশিরভাগ মানুষ তার ছাত্র। তো লাশ সামনে রেখে বেশি কথা বলতে নেই, বেশি কথা বাড়াবো না। তা আমাদের জানা মতে তিনি একজন ভালো মানুষ ছিলেন, হাজি মানুষ ছিলেন, নিরহংকার ছিলেন, সবার সাথে মিশতেন, কথা বলতেন। ওনার ভিতরে আমি যেটা দেখেছি যে অহংকার জিনিসটা ছিল না। মসজিদে নামাজ পড়তে আসতেন, ওই মাথায় নামাজ পড়তেন, নামাজের সালাম ফিরে আমার কাছে চলে আসতেন। ইমাম সাহেব, তোমার সাথে কথা বলবো। বলে, স্যার আপনি তোমার স্যার, আমি ডাকলে তো আপনার কাছে যেতাম। বলে, না, তুমি বলে ইমাম, আমি তোমার কাছে আসবো, আমি তোমার সম্মান করব। তো মারা গেলেন খুব শোকাহত হলেন। তারপর তার একটা ছেলে, লাইভ ছেলে মারা গেল, আবার গভীর শোকে নিমজ্জিত হলেন। এই অবস্থায় তিনি জীবনযাপন করেছেন। শেষ পর্যন্ত তিনি লাশে আমাদের মধ্যে আসছেন। তো আমাদের মসজিদের সেক্রেটারি আলহাজ শেখ উকিলউদ্দিন, সবাইকে। চাচা অনেক কথা বলেছি, ইমাম সাহেব অনেক কথা বলেছে, আমার নতুন করে আর বলার কিছু নেই। আমি খুলনায় জন্ম, খুলনায় বড় হওয়া, দরগাপুর আমার দাদা বাড়ি। আমি আব্বাকে যেভাবে দরগাপুরের জন্য সবসময় কাজ করতে দেখছি, ভালোবাসতে দেখছি দরগাপুরের মানুষকে এবং দরগাপুরের জন্য সে যেভাবে কাজ করে গেছে ঢাকায় অন্য চাচাদের সাথে যোগাযোগ করে বা তার নিজের সামর্থ্য অনুযায়ী। আমি লাস্টের দিকে তাকে নিষেধ করতাম এই শরীর নিয়ে দরগাপুরে এত যাতায়াত করার দরকার নেই, বাট তিনি আমার কথা শুনতেন না। আপনাদের তিনি অনেক ভালোবাসতেন, আপনারাও তার জন্য সবসময় তাকে ভালোবাসা দিয়েছেন। এখন তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর তার ভুল ত্রুটি গুণাগাতা যেগুলো আপনারা জানেন তাকে মাফ করে দিবেন। কোনো যদি দেনাপাওনা থাকে, যদি থেকে থাকে, আমার সাথে দয়া করে যোগাযোগ করবেন, আমি সেটা মিটিয়ে ফেলার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাইরে যায় কাটার বদলে